হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের গল্প আমার একটাই যে তুই, সিজন 2, লেখিকা সুরাইয়া সাত্তার উর্মি। পর্ব 16। ভার্সিটির ক্যান্টিনের এক কোনায় জানালার ধারে বসে আছে কুহু। সূর্য তখন মাথা বরাবর জানালা দিয়ে তপ্ত রোদ প্রবেশ করে ঝিলমিয়ে দিচ্ছে। মাথার উপর ফ্যানটি প্যাচ প্যাচ করে চলছে। সূর্যের তাপে ঘাম পড়ছে কুহুর ঘাড় গলাবে। ওড়নার আঁচল টেনে মুছে নিল কুহু। সামনের ব্যক্তিটির দিকে কোনো ভ্রুক্ষেপ নেই তার। সামনের ব্যক্তিটিও দু হাত বুকের মাঝে ভাঁজ করে সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে যাচ্ছে কুহুকে। বেশ কিছু সময় যাওয়ার পর প্রথম কথা বলল ব্যক্তিটি। কেমন আছো কায়নাত? কুহুর চোখে মুখে বিরক্তি ফুটল। কাট কাট গলায় বলল, কেন এসেছো আবার ভিড়ে? দেখতে আমি তোমার শোকে মারা যাচ্ছি কিনা? তো বলে দিচ্ছি, আমি পুরোটাই ভালো আছি, ফিট অ্যান্ড ফাইন। আশিক হেসে ফেলল। আশিকের হাসি শব্দে কুহুর মনে পড়ল ইসুফের কথা। ইস, লোকটা কি নয়নাভিরাম হাসি! কুহু তো তাকিয়ে থাকে শুধু বেহায়ার মতো। আহারে, ইসুফের হাসিটা যদি মাখনের মতো হতো না, জানি কবে খেয়ে ফেলতো। কুহু হাসলো। আশিক ভ্রু কুঁচকে বলল, আর ইউ ওকে? কুহু গম্ভীর রূপ নিল সাথে সাথে। এ ব্যক্তিটির সাথে কোনো রকম কথা বলার ইচ্ছে নেই তার। অনেক জোরাজুরির পর সে এখানে এসেছে। 5 মিনিট কি কথার জন্য বলবে? খুব হালকা সে গলা পরিষ্কার করে বলল, 5 মিনিট শেষ হতে আর কিছু সেকেন্ড বাকি। আশিক এবার অনুনয় করে বলল, আমি তোমার বেশি সময় নেব না কুহু। আমি শুধু আমার দিকটা তোমার কাছে তুলে ধরতে চাইছি। আমি জাজ নই যে আমাকে ছাপাই দিতে হবে। চকিতে বলল কুহু। আশিক আহত স্বরে বলল, একটিবার আমার কথা শোনো। কুহু উঠে দাঁড়িয়ে পড়ল। আশিকও দাঁড়ালো। কুহু 2 কদম এগিয়ে গিয়ে কাঁধ কাঁধ করে মিষ্টি করে হাসলো। বলল, যা করেছো ভালো করেছো। তোমার জন্য আজ আমি আমার কাঙ্ক্ষিত মানুষটিকে পেয়ে গেছি। তোমার প্রতি থাকা রাগ, অভিমান, অভিযোগ আমি কবেই ভুলে গেছি। তুমি যেদিন না এসে আমার অনেক বড় উপকার করেছো। এর বদল এর বদলে তোমার 7 গুণ মাপ। কুহু ক্যান্টিনের দরজা অতিক্রম করে হারিয়ে গেল। আশিক হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। কিছুতে বুঝতে পারছে না সে যে মেয়েটি তার একটি ফোন কলের জন্য কেঁদে কুটে এক করতো, অথচ আজ দেখে মেয়ে কি সাবলীলভাবে কথা বলে চলে গেল। আশিক মনে মনে দীর্ঘশ্বাস ছাড়ল। চোখের কোণের জল চিকচিক করছে। কুহুকে না কুহুকে না চাইতেও সে ভালোবেসে ফেলেছে। এই মেয়েটি ধীরে ধীরে তার নেশায় পরিণত হচ্ছে। কি করবে আশিক? এভাবেই যেতে দেবে কুহুকে? ইসুফের কাছে কি তাহলে সে হেরে গেল? কপালের রগ দুটি ফুলে উঠেছে ইসুফে। ডান হাতের আঙ্গুল দিয়ে কপাল ঘষে যাচ্ছে সে। চারদিক তখন গিজগিজ করছে মানুষ। একটি স্কুলের প্রধান অতিথি হিসেবে ডাকা হয়েছে তাকে। স্কুলের ছেলেপুলে সহ এলাকার নাও জওয়ানরাও ভিড় করেছে চারপাশ। সবাই ইসুফকে আইডল ভাবে। ইসুফ না চাইতেও এখানে উপস্থিত হয়েছে। কবির দূর থেকে ইসুফের অবস্থা দেখে এগিয়ে এলো। পানির বোতল ইসুফের দিকে এগিয়ে দিয়ে নতজানু হয়ে বলল, স্যার, আপনার শরীর কি বেশি খারাপ লাগছে? ইসুফ তার আসনে হেলে বসলো। ডান হাতে একগাছি চুল মুঠ করে বলল, মাথাটা ধরেছে ঘুম। কবির কি করবে ভেবে পেল না। এদিকে ইসুফে চোখ মুখ লাল হয়ে গেছে খুব। ঘাবড়ে গিয়ে ইসুফকে বলল, স্যার চলুন ফিরে যাই। ইসুফ নড়ল না, উল্টো ভাঙা ভাঙা কণ্ঠে বলল, এতগুলো মানুষ আমায় ভালোবেসে এখানে এসেছে, এদের রেখে চলে যাওয়াটা ভারী অন্যায় আমার কাছে। কবির মনে মনে গর্ববোধ করল। তার স্যার যেমনই হোক, জনগণের জন্য তার অসীম ভালোবাসা যে সে জানত, এতটা যে নিজের অসুস্থের কথা ভুলে যাবে তা তার অজানা ছিল। অনেকক্ষণ অতিবাহিত হওয়ার ইসুফকে কিছু মোটিভেশনাল স্পিচ দেওয়ার জন্য রিকোয়েস্ট করলো। ইসুফ ঘেমে নিয়ে একাকার। শরীরের বল যেন ধীরে ধীরে হারিয়ে ফেলছে। পা দুটো কোনো রকম টেনে মাইকের সামনে এলো। শরীর তখন থরথর করে কাঁপছে। তার সামনে থাকা অসংখ্য মানুষের মিষ্টি করে হাসল ইসুফ। শরীর খারাপের কথা ভুলে 2-3 মিনিট এক নাগাড়ে স্পিচ দেওয়ার পর চোখের সামনে সব ঘোলাট হয়ে গেল। পুরো পৃথিবী গোল গোল করে ঘুরছে। কিছু সময়ের ব্যবধানে ইসুফ শেখায় পড়ে গেল। চারদিকে তখন হইহুল্লোড় শুরু করে দিয়েছে। কবির তাৎক্ষণিক ইসুফকে নিয়ে হসপিটালে রওনা দেয়। কুহু আজ অনেক খুশি। আজ তার সব ভালো লাগছে। গুনগুন করে গান গাইছে। দূর থেকে ভেসে আসা কোকিলের ডাকের সাথে তাল মিলিয়ে কুহু কুহু ডাকছে। কুহুর বাচ্চামো দেখে রূপা বিস্মিত।
ভ্রু কুঁচকে বলল, দোস্ত তোর কি হয়েছে? গেলি তুই ওর রণচণ্ডী হয়ে ফিরে এলি এত খুশি খুশি হয়ে। তোদের মাঝে সব ঠিকঠাক? কু হেসে ফেললো, বলল, আমি মরতে রাজি, তবুও ওই ব্যাটার কাছে ফিরতে রাজি নই। রূপা কুর সাথে আরও ঘেঁষে বসলো, সন্ধিহান দৃষ্টিতে বলল, তাহলে এত কেলাচ্ছিস কেন? কুর মুখে এবার লজ্জার হাওয়া ফুটলো। নিচের ঠোঁট কামড়ে ধরলো, ওনার আঁচলের কোনো আঙ্গুলে পেঁচাতে পেঁচাতে বলল, আমি নেতা সাহেবকে আমার মনের কথা জানাবো ভাবছি। রূপা খুশিতে লাফিয়ে উঠে জড়িয়ে ধরলো কুহু, বলল, আমি খুব খুশি কুহু তোর জন্য। ও আশিক বেটাকে কোনো কালেই আমার পছন্দ ছিল না। তুই মন খারাপ করবি বলে কিছু বলি নাই, কিন্তু তুই এবারে সঠিক পথে এগোচ্ছিস ভেবেই বুকের মাঝে শান্তি শান্তি লাগছে। কুহু রূপার মাথায় চাটি মেরে বলল, এত উতলা কেন তুই? রূপাও হাসলো। তাদের আরও কিছুক্ষণ কথা চলল। কথার মাঝে কুহুর ফোন বেজে উঠল। হান্নুর নাম্বার দেখে দ্বিধায় পড়ে গেল। এই ফোনটি ইউসুফ তাকে দিয়েছে। হাতে গোনা কিছু মানুষ ছাড়া এর নাম্বার কেউ জানে না। তাহলে খুব ভাবতে ভাবতে কল কেটে আবার বেজে উঠল। রূপা বলল, তুলছিস না কেন? অপরিচিত নাম্বার যে। রূপা উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, দরকারি হলেও আসতে পারে, তুলে দেখ। খুব ফোন তুলল। ওপাশ থেকে কারো কণ্ঠ কানে ভেসে আসতে চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। রূপার দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, নেতা সাহেব চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি